আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স বইটির চ্যাপ্টার 2 এর আমরা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল 25। এটা হচ্ছে সায়েন্স ভিউ প্রকাশনের বই আর কি। তিতাসে ম্যাথটা অন্য কোনো নাম্বার থাকতে পারে, তো মিলাই নিতে হবে। তো এর আগে আমরা কিন্তু এই চ্যাপ্টারের বেশ কিছু ক্লাস করেছি, সেগুলা তোমরা জানো। এরপরও এই ম্যাথটা করার জন্য আমাদের বেসিক্যালি এখন যেই বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো আমরা আগে জানবো। এর আগে আমরা হচ্ছে প্রশ্নটা দেখবো যে আসলে আমাদের প্রশ্নতে কি বলছে, আমাদেরকে কি করতে হবে। ওকে, তো প্রশ্নটা অনেক বড় দেখতে আর কি, কিন্তু এর উত্তরটা ছোট। যদিও আমরা মেকানিক্স যে করতেছি, মেকানিক্সের কিন্তু প্রশ্নগুলো অনেক বড় বড় হয়ে থাকে। এখানে বলছে যে কোনো তলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে, হ্যাঁ, একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং তার উপর লম্ব বরাবর এর বেগের অংশকদ্বয় যথাক্রমে সি tan θ/2 এবং হচ্ছে সি, যেখানে সি হচ্ছে ধ্রুবক, দেখাও যে কণাটির একটি পরাবৃত্ত সূচিত করে। এটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে প্রশ্নতে দুইটা ক্লু দেওয়া আছে আমাদেরকে। ক্লুগুলা এখানে যেটা বলছে, আমি যদি একটু চিত্র দেখাই তোমাদেরকে। আমাদের এই প্রশ্ন করার জন্য চিত্র লাগবে না, দেখো। আচ্ছা, এই কালারটা আমাদের কাছে ফুটে উঠতেছে না, তাহলে আমরা সাদাটা নিই। এটা মনে করো যে একটা আমাদের কণা, এই বলছে যে এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর। মনে করো যে কণাটার এটা একটা পথ, এই কণাটা মনে করো যে চলছে, এখানে আসছে। মনে করো যে মূলবিন্দু আমাদের এখানে, এখান থেকে ব্যাসার্ধ ভেক্টর বরাবর অঙ্কিত একটা ব্যাসার্ধ। হ্যাঁ, এটা এটা হচ্ছে প্রশ্নেতে আমাদের যে মানটা দেওয়া আছে, যে এই যে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর এটা একটা মান, সেটা হচ্ছে সি tan θ/2 এবং তার উপর লম্ব বরাবর। তাহলে এই ব্যাসার্ধ ভেক্টর বরাবর যে বেগ, এই বেগটাকে এখানে দেওয়া আছে যে সি আমাদের tan θ/2, এবং এখান থেকে অঙ্কিত লম্ব বরাবর একটা বেগের কথা বলা হয়েছে, যে লম্ব বরাবর বেগ, এই লম্ব বরাবর বেগটা হচ্ছে এখানে সি। এটা হচ্ছে আমাদের মোটামুটি চিত্র। এখন আমরা কিন্তু হচ্ছে এই চ্যাপ্টার 2 যখন শুরু করছিলাম তখন থিওরাম 1 দেখছিলাম এবং এক্সাম্পল 1এও দেখছিলাম। সেটা হচ্ছে কি, যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর যে বেগ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমাদের মনে আছে, এবং হচ্ছে লম্ব বরাবর যে বেগ, এই বেগকে কি দ্বারা প্রকাশ হয় করা হয় সেটাও তোমাদের মনে থাকার কথা আর কি। তারপর আমি একটু সূত্রগুলো তোমাদেরকে একটু আহ, মনে করাই দিব, যে এগুলো হচ্ছে আমাদের এই প্রশ্ন করতে গেলে আমাদের লাগবে আর কি। হ্যাঁ, তো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই, এই চিত্রটার প্রয়োজন নাই। এখান থেকে শুধু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, আর একটা হচ্ছে লম্ব বরাবর বেগ। আমাদের মান দেওয়া আছে, এই দুইটা মান থেকে আমাদের পরাবৃত্ত পরাবৃত্তের সমীকরণে যাইতে হবে। তো আমরা দেখছিলাম যেটা, যে মূল বিন্দুর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, এটাকে ইউ দ্বারা আমরা হচ্ছে প্রমাণ করছিলাম, এবং এটাকে লেখা যাইতো আমাদের হচ্ছে dr ডিভাইডেড বাই dt। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ ছিল, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ। ওকে, তো এই এই জায়গাটা লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ ইকুয়াল আমরা লিখতে পারবো এখানে তাহলে সি tan θ/2। এবং আমরা এটাও জানছিলাম যে আমাদের হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ, এটাকে আমরা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করেছিলাম। আর এটার সূত্র হচ্ছে যে লম্ব বরাবর ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ হচ্ছে আর ডি, সরি এটা হচ্ছে ডি থিটা। হ্যাঁ, ডি থিটা ডিভাইডেড বাই ডি টি। এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ, বরাবর বেগ।
দেখো এটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি, থিওরিতে এই সূত্রগুলা নিয়ে কাজ করছি, থিওরিগুলো আমরা বিস্তারভাবে প্রমাণ করছি। সেখানে আমাদের প্রমাণে ছিল যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, এরপর হচ্ছে লম্ব বরাবর বেগ, এরপর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর হচ্ছে ত্বরণ, ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব বরাবর ত্বরণ। এই চারটা বিষয় কিন্তু আমরা প্রমাণ করছিলাম। সেখান থেকে জাস্ট আমাদের মনে করে দেওয়ার জন্য আমি এই দুইটা সূত্র লিখলাম, যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ হচ্ছে ডিআর ডিটি, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টরের উপর লম্ব বরাবর যেটা বেগ সেটা হচ্ছে আর ডি থিটা ডিটি। এই দুইটা সূত্র আমাদের লাগবে, কারণ এখানে এই দুইটার মান আমাদেরকে দেওয়া আছে। এখন এখানে আরেকটা বিষয় বলছে যে পরাবৃত্ত সূচীকৃত করে। এখন তোমরা বলো তো, আমাদের হচ্ছে পরাবৃত্তের যে সমীকরণ সেগুলো তোমাদের মনে আছে কিনা দেখো। যে পরাবৃত্তের সমীকরণকে মূলত আমরা প্রকাশ করতাম এরকম, যে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay প্লাস একটা ধ্রুবক সি। হ্যাঁ, আবার মনে করো যে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax প্লাস সি। তো এই আকারের আমরা হচ্ছে কি পরাবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণগুলো কিন্তু এই আকারের হয়, যেখানে এখানে এক্স থাকলে এখানে ওয়াই থাকে, ওয়াই এর উপর স্কোয়ার থাকে না, এখানে যদি ওয়াই থাকে না এক্স থাকে, এক্স এর উপর স্কোয়ার হয় না। তো এইটা হচ্ছে এক ধরনের কি কার্তেশীয় আকার। কি আকার বলতো? কার্তেশীয় আকারের আমাদের হচ্ছে এইটা পরাবৃত্তের সমীকরণ। কিন্তু এখানে দেখো যে এক্স ওয়াই আকারে কোনো কিছু দেওয়া নেই, আমাদেরকে হচ্ছে থিটা আকারে দেওয়া আছে। তার মানে থিটা আকারে যখন দিছে, তাহলে আমাদেরকে এটাতে যাইতে হবে যে পোলার আকারে যাইতে হবে। তো পোলার আকারের ক্ষেত্রে আবার হচ্ছে পরাবৃত্তের সমীকরণ কেমন দেখায় সেটা একটু আমরা দেখি। যে পোলার আকারে আমাদের পরাবৃত্তের সমীকরণগুলো মূলত দেখায় যে 1 প্লাস কস, এখানে কোনো একটা মান থাকে, মানের সাথে থিটা থাকে আর কি। এখানে মনে করো যে 2 থিটা বা 3 থিটা, এরকম আর কি। এটা ইকুয়াল হচ্ছে কি আসে ধ্রুবক। হ্যাঁ, এটা আসে ধ্রুবক। তাহলে আমাদের মূলত আমাদেরকে যে ভ্যালুটা দেওয়া আছে সি tan থিটা ডিভাইডেড বাই 2, আর সি একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর হচ্ছে বেগ, আর একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ। তো এই দুইটা আমাদের ক্লু হচ্ছে কি এখান থেকে এই সূত্র এই দুইটাকে আমরা হচ্ছে মডিফাই করে আমরা যদি এই আকারে যাইতে পারি, হ্যাঁ এই ধরনের আকারে যাইতে পারি, তাহলে আমাদের হচ্ছে এই উত্তরটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা এখন এই ম্যাথটা করা শুরু করব। এতক্ষণ ম্যাথ শুরু করার জন্য আমাদের যে উপায়, উপকরণ, পদ যেগুলো লাগতো সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। ওকে, এখন আমরা এই ম্যাথটা করা শুরু করব। আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পারবা। এখন দেখো আমরা প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে, আমাদের খুবই ছোট একটা ম্যাথ এইটা, তারপরও বেসিক কিছু কথাবার্তা বলতে গিয়ে আমাদের একটু সময় লেগে যায় আর কি। তো আমরা একটু যদি দেখি, তাহলে আমরা দেই এখানে সমাধান। ওকে, এখন আমাদের প্রশ্নতে দেওয়া আছে যেটা, যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, আর এটা হচ্ছে লম্ব বরাবর বেগ। তো সেটাই আমরা লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ। হ্যাঁ, যে ব্যাসার্ধ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ওরিও বেগ। তো আমরা লিখে নিতে পারি যে ওরিও বেগ, আর ওরিও বেগ যেটা সেটারই আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ। ব্যাসার্ধ ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ লিখতে পারো, বা আমি সংক্ষেপে লিখতেছি আর কি। এটা ইকুয়াল, একবারে লিখি ইউটিউ আর না লিখি, হ্যাঁ একবারে লিখি যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ যেটা সেটা হচ্ছে dr dt ইকুয়াল, আমাদের এখানে দেওয়া আছে এই যে এইটা কি সি tan থিটা ডিভাইডেড বাই 2, এবং আমাদের হচ্ছে লম্ব বরাবর যে বেগ সেটা আমরা লিখবো যে লম্ব বরাবর বেগ বেগ যেটা সেটা হচ্ছে সূত্র কি আর ডি থিটা ডিটি ইকুয়াল হচ্ছে কি আমাদের মান দেওয়া আছে সি, তাহলে সিটা আমরা লিখে নিব। এখন আমরা হচ্ছে এই প্রথম যেটা আছে এটাকে সমীকরণ নাম্বার 1, আর
পরটাকে সমীকরণ নাম্বার 2 আমরা দিয়ে নিতে পারি। এটাকে সমীকরণ নাম্বার 1 দিলাম, এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন সমীকরণ 1 আর 2 কে আমরা হচ্ছে নিয়ে কাজ করব আর কি। সমীকরণ 1 2 নিয়ে কাজ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দেব। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ এটা ছিল, বাম পক্ষটা আমরা উঠাই নেই। তাহলে আর আমাদের হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। দেখো এটা হচ্ছে উপরের জিনিস একসাথে গুণ আকারে লেখা যায়, আমি এটাই লিখছি যে আর ডি থিটা ডিটি ভাগ দিচ্ছি কি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে আছে কি আমাদের ডিআর ডিটি ইকুয়াল আমাদের 2 নম্বর সমীকরণে কি আছে সি আছে। তাহলে সি ভাগ আমাদের 1 নম্বর সমীকরণটা কি আছে যে সি tan থিটা ডিভাইডেড বাই 2 আছে, আমরা এটা লিখে নিলাম। এখন দেখো এখান থেকে আমরা যদি এটাকে উল্টাই দেই তাহলে এটা উপরে যাবে, এটা উপরে গেলে মানে এই ডিটি কাটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকতেছে ডি আর ডি থিটা ডিভাইডেড বাই এখানে ডিআর থাকে ডিআর। ওকে, আর এখানে আমাদের এই সি কাটে গেলে উপরে থাকে 1, নিচে থাকে tan থিটা ডিভাইডেড বাই 2। এখন দেখো আমরা এখান থেকে কিন্তু মান বের করার চেষ্টা করব, যে মান বের করলে আমাদের ওই যে যে সূত্রটা দেখাইছিলাম যে r ইন্টু 1 প্লাস cos থিটা, এখানে একটা মান থাকবে আর কি, এটা কল ধ্রুবক, এই আকারে যাব আমরা। তো এই আকারে যাওয়ার জন্য আমরা কি করব, এখানে আমাদেরকে সমাকলন করতে হবে। তো সমাকলন করার জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে থিটা গুলাকে থিটার সাথে রাখবো আর আর কে আর সাথে রাখবো, তাহলে আমাদের সমাকলনটা সহজ হবে। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, যে এই থিটাকে থিটার সাথে রাখি দেই। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে। তাহলে tan থিটা ডিভাইডেড বাই 2, এখানে কি আছে ডি থিটা আছে, তো ডি থিটাকে আমরা এখানে রেখে দেই ডি থিটা। ওকে, আর এই ডি আর কে যদি আমরা ওই পাশে পার করে দেই তাহলে নিচে আছে ওই পাশে উপরে যাবে, আর এটা হচ্ছে নিচে যাবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই আর ডি আর। দেখো এই ডি আর সাথে 1 গুণ করলে উপরেই যায়, মানে এটাকে এইভাবে লেখা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারো এবং বুঝতে পারছো। এখন আমরা এখানে আরো একটু কাজ করে নেব, সেটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থেই কাজটা করব আমরা। সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা হচ্ছে সমাকলন করতে যাই আর কি, হ্যাঁ, এটাকে যদি আমরা সমাকলন করতে চাই তাহলে আমাদের এই যে tan থিটা এরকম আমাদের ডিরেক্ট সূত্র আছে কি, তোমরা কি জানো? আমাদের একটা সূত্র আছে এরকম যে সূত্রটা আমি একটু লিখে দেখাই তোমাদেরকে, যে আমাদের ইন্টিগ্রেশন tan mx এর সাপেক্ষে হয় dx এর সাথে mx dx, এটা ইকুয়াল হচ্ছে আমাদের সূত্র হয় এরকম যে মাইনাস লন cos mx ডিভাইডেড বাই আমাদের এই যে x এর সাথে যেটা থাকে সেটা ভাগ হয় m। তো এটা হচ্ছে আমাদের কি tan mx এর সূত্র। তো এখানে আমরা এটা তুলনা করব, এই তুলনা করার জন্য আমরা এই জায়গাটা তোমরা একসাথে লিখলেও বুঝতে পারবা, তারপর আমি একটু তোমাদের জন্য এটাকে আলাদা করে দিচ্ছি। থিটা, দেখো এই যে থিটা ডিভাইডেড বাই 2 যেটা, সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে হাফ থিটা, এখানে হচ্ছে ডি থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই আর ডিআর। এখন দেখো এখন কিন্তু এটাকে আমরা সহজে সমাকলন করতে পারবো।
যদি সমাকলন করি তাহলে আমরা লিখে দেই যে সমাকলন করে পাই কি পাই বলতো। এখানে দেখো তাহলে এই যে এটাকে মনে করো এম আর এটাকে মনে করো এক্স, আর এখানে এক্স যেটা সেটা এটা থিটা। তাহলে এই যে এটাকে মনে করো যে এম থিটা, থিটা সাপেক্ষে, তাহলে আমাদের সূত্র হবে কি বলতো, সূত্র হবে আমাদের তাহলে মাইনাস লন মাইনাস এল এন কস এম থিটা। তাহলে এটাকে আমরা একসাথেই লিখতে পারি যে থিটা ডিভাইডেড বাই 2। দেখো মানে এই যে এম এক্স, এম মানে কি এখানে হাফ, এই হাফের সাথে থিটা গুণ, মানে এটাকে থিটা ডিভাইডেড বাই 2 লেখা যায় না, সেটাকে আমরা একসাথে লিখলাম এখানে। ওকে, এরপরে কি আছে, এটা ভাগ, ভাগ কি আছে এম, আর এখানকার এম মানে কি, এখানকার এম মানে হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখতে পারি ইকুয়াল। তোমরা জানো যে সূত্র এটা জানো না, যে 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে কি লন এক্স। তাহলে এখানে আমরা কি নিব, লন এক্স নেব, লন, ও সরি এক্স না, এখানে যেহেতু আর আছে তাহলে লন আর হবে এখানে। যেহেতু সমাকলন শেষ, একটা সমাকলন ধ্রুবক নিতে হবে, তো এই পাশেও লন আছে এই পাশেও লন আছে। তো তোমরা জানো যে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে যখন উভয় পাশে লন আসে, সেক্ষেত্রে আমরা যে ধ্রুবকটা নিব সেই ধ্রুবকটার সাথেও একটা লন যোগ করে নেব। তো আমরা লন, এখানে তো আমাদের সি দেওয়া ছিল, তাহলে ধ্রুবকটা আমরা একটু চেঞ্জ করে নিই, আমরা এই সির পরিবর্তে এ নেই। এটা তোমরা তোমাদের মতো করে নিতে পারো, বি নিতে পারো, C1 নিতে পারো, C2 নিতে পারো, ইচ্ছা আর কি। এখন দেখো যে আমাদের এখন যে কাজটা করব আমরা, এই কাজটা দেখো যে এখানে আমরা এই লনটাকে উঠা দেওয়ার জন্য আমরা এখানে এখন ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে যে এখানে লন আর আছে, এখানে লন এ আছে, তাই না? তো এই কাজটা যদি আমরা এখন করি, যে এই যে এটা হাফ আছে, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে কি হবে, এখানে -2 আসবে, এটা উপরে চলে যাবে, তাহলে 2 লন cos থিটা ডিভাইডেড বাই 2, হ্যাঁ, এটা ইকুয়াল লন আর। আচ্ছা দেখো এখানে মাইনাস আসছে আর এখানে প্লাস, এটা একটু ক্যালকুলেশন করতে আমাদের একটু ঝামেলা তৈরি হইতে পারে। এটা যেহেতু আমরা ধ্রুবক নিচ্ছি, সেহেতু এই ধ্রুবকের মানটা আমরা হচ্ছে মাইনাসেও নিতে পারি প্লাসেও নিতে পারি, এটা তোমরা জানো। সেই কারণে আমরা হচ্ছে কি করব, এই মানটাকে এখানে হচ্ছে মাইনাসই নিচ্ছি আর কি। আমি তোমাদেরকে প্লাস দিয়েও দেখাই দিব যে আসলে প্লাস নিলেও আমাদের সমস্যা নেই, তবে বইয়েতে আমাদের হচ্ছে মাইনাস দিয়ে করা আছে, মাইনাস দিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি, যেহেতু নিতে আমাদের অসুবিধা নেই। আমি এরপরও শেষের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে এটা প্লাস নিলেও সমস্যা হয় না, কারণ এটা ধ্রুবক মান। তাহলে এখানে আমরা মাইনাস দিচ্ছি লন এ। ওকে, তাহলে ইকুয়াল, আমরা এখন যদি একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে আমাদের এই লন এ যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে লন এ আর এখানে থাকতেছে যে লন আর, হ্যাঁ, এটাকে এই পাশে দিলে এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে, প্লাস আমাদের হচ্ছে 2 লন cos থিটা ডিভাইডেড বাই 2, এটা হয়। ওকে, আচ্ছা এখন দেখো যে আমরা মূলত এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই লনটাকে ভ্যানিশ করে দিতে চাচ্ছি। তো এখানে লনের সামনে যে 2টা আছে, এটাকে কিন্তু আমরা চাইলে এটার হচ্ছে পাওয়ার আকারে করে দিতে পারি, হ্যাঁ। তো এই জন্য আমরা লিখবো এখানে যে লন আর, এটা নিয়ম অনুযায়ী করা যায়, সূচকের নিয়ম অনুযায়ী, যে লন এটা হচ্ছে এখানে পাওয়ারে চলে যাবে, যে পাওয়ারে চলে যায় যদি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে আমাদের cos থিটা ডিভাইড বাই 2, এটার উপর হোল পাওয়ার যে দেওয়া, যে কথা cos স্কয়ার থিটা দেওয়া একই কথা, তোমরা এগুলা জানো আশা করি, যে এখানে cos স্কয়ার থিটা মানে হচ্ছে পুরাটার উপরই পাওয়ার, ঠিক আছে? এগুলাকে এইভাবেই লেখা হয়। মানে তুমি কখনো কি দেখছো যে সাইন থিটা এখানে স্কয়ার এখানেও স্কয়ার, এখানে এরকম হয় না,
এখানকার এই স্কোয়ার মানে পুরোটার উপরই স্কোয়ার, হ্যাঁ, সাইন থিটা এটা যে কথা, সাইন স্কোয়ার থিটাও একই কথা, এটা আশা করি তোমরা জানো। তো সেই জন্য আমরা কি করলাম, এখানে যে টুটা ছিল আমাদের, এই টুটাকে আমরা হচ্ছে কি চাইলে উপরে এই এখানে পাওয়ার করে দিতে পারি, মানে এরকম আর কি, যে এ লন বি এটাকে লেখা যায় যে লন বি এর সূচকীয় পাওয়ার এ দেওয়া যায়, চাইলে আবার এটাকে সামনে নিয়ে এ আকারও করা যায়। তো সেই কাজটাই আমরা এখানে করছি। তো এখন আমরা আবার জানি কি সূত্র, যে লন এ প্লাস লন বি ইকুয়াল হচ্ছে লন এ বি, এই সূত্রটা জানি। তো এখানে লন, এখানে যে আরটা আছে আরটাকে এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে কি হবে আমাদের লন এ বি হচ্ছে, তাই না? লন এ বি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তো সেইটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, যে লন এ, এখন উভয় পক্ষ থেকে আমরা লন কে বাদ দিতে পারি, তাহলে এখানে এ থাকে আর এখানে আমাদের থাকে যে আর cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2। তো আমরা অঙ্কের শেষের দিকে চলে আসছি, কিন্তু আমাদের ওই যে আকারটা এখনো কিন্তু তৈরি হয়নি, যে আকারটার কথা আমি বলছিলাম, যে আমাদের আকারটা এরকম হবে, যে আর আমাদের আর ইন্টু 1 প্লাস cos থিটা, এটা ইকুয়াল হচ্ছে ধ্রুবক হবে একটা। তো এরকম ফরম্যাটে যাব আমরা, যাওয়ার জন্য তোমরা একটা সূত্র জানো, যে আসলে সূত্রটা এরকম ছিল আমাদের 1 প্লাস cos স্কয়ার এ 1 প্লাস cos, আমাদের হচ্ছে cos স্কয়ার না 1 প্লাস cos 2a, এটা ইকুয়াল সূত্র কি ছিল আমাদের, যে 2 cos স্কয়ার a। তাহলে এখান থেকে আমাদের তো লাগবে হচ্ছে এই এখানে cos স্কয়ার আছে, cos স্কয়ার এটাকে মনে করো a, হ্যাঁ, তো cos স্কয়ারের মান লাগবে। তো cos স্কয়ারের যদি মান আমরা বের করতে চাই এখান থেকে, দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে উভয় পাশে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, হ্যাঁ, উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে 1 প্লাস cos 2a ডিভাইডেড বাই 2, আর এখানে 2 দ্বারা ভাগ করে দিলে 2 উঠে যাবে, অর্থাৎ cos স্কয়ার a থাকবে এখানে। তাহলে cos স্কয়ার a এর যে মান এইটা, এটাকে আমরা এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের, এখানে আর ঠিক থাকলো, আর এখানে নিচে তো একটা 2 আসতেছে, এই 2টা, হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a মানে কি থিটা ডিভাইডেড বাই 2, থিটা ডিভাইডেড বাই 2। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে 2 আর 1 প্লাস cos এই 2 এই 2 যদি কাটে দেয় তাহলে এখানে থিটা থাকতেছে। ওকে, তো এরপরে আমরা এই এটাকে যদি এই পাশে পার করে দেই, এখানে আমাদের এ ছিল, এখানেও এ ছিল, তাহলে এখানে হচ্ছে কি 2a ইকুয়াল আর ইন্টু 1 প্লাস cos থিটা, এটাই আমাদের হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ, আমাদের হচ্ছে পোলার স্থানাঙ্কের আকারে। তো আশা করি এটা বুঝতে পারছো। এখানে দেখো আমাদের হচ্ছে 2a আসছে, হ্যাঁ, কিন্তু আমরা যদি এই যে ওখানে এই প্লাস না নিয়ে মাইনাস নিতাম, হ্যাঁ, এখানে যদি প্লাস এই মাইনাস না নিয়ে যদি প্লাস নিতাম, তাহলে কি ঘটতো, এখানে আমাদের মূলত যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে যে এখানে এ না থেকে, হ্যাঁ, ইনভার্স হয়ে যেত আর কি। আমি যদি তোমাদেরকে এটা একটু দেখাই, এখানে যদি আমরা প্লাস নিতাম তাহলে যে ঘটনাটা ঘটতো প্লাস, তাহলে এই লন একে এখানে নিছি, তাহলে এখানে চলে আসতো আমাদের মাইনাস, হ্যাঁ, এরপর এখানে আমাদের মাইনাস আসতো। আচ্ছা, এখানে এই যে মাইনাস যে আসলো, এই মাইনাসটাকে চাইলে আমরা হচ্ছে মাইনাস মানে কি -1 দ্বারা সামনে গুণ আছে, তো এটাকে আমরা সামনে এইভাবে দিতে পারতাম, যেহেতু লনকে আমরা উঠাই দিব উভয় পাশ থেকে, যেহেতু লনকে আমরা কি করব
উঠাই দিব, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম। তো এই লন লন যখন কাটা যাইতো তখন এখানে আমাদের আসতো কি, যে ইনভার্স চলে আসতো। ওকে, এখানে ইনভার্স চলে আসতো, এখানেও ইনভার্স চলে আসতো। আর এই ইনভার্স মানে কি, 1/a। হ্যাঁ, তো 1/a মানে কি, এখানে আমাদের 1/a এরকম আসতো। তো এটাও কিন্তু একটা হচ্ছে পুরাটা একটা ধ্রুবক মান। হ্যাঁ, যে মানটা আমাদের ধ্রুবক। তো এখানে আবার তুমি লিখে দিতে পারতা যে 1/a ইকুয়াল হচ্ছে মনে করো যে বি, এটাকে তখন আবার লিখে দিলা যে 2b ইকুয়াল এটা। তো আসলে তোমরা মাইনাস নিয়েও করতে পারবা, প্লাস নিয়েও করতে পারবা, সমস্যা নাই, কিন্তু সৌন্দর্যের জন্য, সুন্দর যেন দেখায় ম্যাথটা, এই জন্য আমরা কিন্তু হচ্ছে এখানে ওই প্লাস না নিয়ে মাইনাস নিছি। এটুকুই আর কি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ম্যাথটা এখানে শেষ করতেছি। তবে একবার শুধু ব্রিফ করে দেয়, আমাদের এই ম্যাথটা খুবই সহজ। আমাদের খ বিভাগে ম্যাথটা 4 মার্কের জন্য আসতে পারে। তো যদি আসে তাহলে আমরা ওই আগের যে ফর্মুলা যেগুলো জানি আমরা, যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর যে সূত্র dr/dt, আর হচ্ছে লম্ব বরাবর ব্যাসার্ধ ভেক্টরের সূত্র, এইটাকে কাজে লাগাই 1 নম্বর সমীকরণ 2 নম্বর দিব। এরপর হচ্ছে 2 কে 1 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা হচ্ছে সমাকলন করার জন্য থিটাকে থিটার সাথে রাখবো, আর আর কে আর সাথে রাখবো। রাখলেই আমাদের হচ্ছে পরের প্রসেসটা কিন্তু এমনি আমরা হচ্ছে অ্যান্সার পর্যন্ত চলে আসবে। এটা আমাদের মেন্টালি প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের শুধু জাস্ট এটা অঙ্কটা শুরু করতে পারি, বাকিটা হচ্ছে জাস্ট শুধু ক্যালকুলেশন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমাদের এই ম্যাথ ক্লাসটা উপভোগ করছেন। তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সটে কোন ম্যাথটা চান সেই ম্যাথটাও কমেন্টে জানাতে পারেন। আমরা আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।